আর এক ম্যাচ জিততে পারলেই ফাইনালে উঠে যেতে পারে বাংলাদেশ। বড় সম্ভাবনার সামনে টিম টাইগার্স। লঙ্কানদের হারিয়ে এগিয়ে রাখলো পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ। পরের ম্যাচে ভারত বা পাকিস্তানের সাথে ভালো খেললেই হবে বাজিমাত, যার অপেক্ষায় গোটা বঙ্গপাড়। বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার সমীকরণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। টুর্নামেন্টের আগে যে বাংলাদেশকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল সব ক্রিকেট বিশ্লেষকরা, তারাই এখন সবার আগে এশিয়া কাপের ফাইনাল খেলার দ্বার প্রান্তে। লঙ্কানদের হারিয়ে শিরোপা জয়ের শেষ ধাপে পৌঁছানোর কাজটা বেশ ভালোভাবে করে রাখলো টিম টাইগার্স। এখন শুধু সময় সহজ সমীকরণ মিলিয়ে মূল মঞ্চে যাওয়ার। আকাশ সমান স্বপ্ন নিয়ে এবার এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। লিটনের নেতৃত্বে নতুন কিছু করে দেখাবে লাল সবুজ প্রতিনিধিরা, সেই প্রত্যাশা সকলের। প্রথমবারের মতো বৈশ্বিক কোনো ট্রফি জিতবে এমন প্রত্যয় নিয়েই সংযুক্ত আরব আমিরাতের বিমানে উঠেছিল তাসকিন মুস্তাফিজরা। সেই লক্ষ্যে প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে মিশন শুরু করে টিম টাইগার্স, কিন্তু বড় হোঁচট খায় শ্রীলঙ্কার বিপক্ষে হেরে। যদিও এক ম্যাচ ব্যবধানে আফগানিস্তানকে ধসে দিয়ে সুপার ফোরে উঠে যায় বাংলাদেশ। সেখানে এবার কুশাল মেন্ডিসদের বিপক্ষে দারুণভাবে বদলা নিল লিটন বাহিনী, আর প্রথম ম্যাচ জিতে যেন এক পা দিয়ে রাখলো 2025 এশিয়া কাপের ফাইনালে। 8 দলের টুর্নামেন্টে ইতিমধ্যে বাদ পড়ে গিয়েছে 4 দল। তারা হলো স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, ওমান, আফগানিস্তান এবং হংকং। সেখান থেকে গ্রুপ পর্বের বাধা টপকে এসেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। এখান থেকে প্রতিটি দল সবার সঙ্গে একবার করে মুখোমুখি হবে, যেই ধারাবাহিকতার প্রথম হিসেবে বাংলাদেশ জয় তুলে নিল শ্রীলঙ্কার বিপক্ষে। আপাতত বাকি 2 দল ম্যাচ না খেলায় শেষ 4 পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। এখান থেকে লঙ্কানরা যদি আরেক ম্যাচ পরাজয় বরণ করে, তাহলে তারা প্রায় বাদ নিশ্চিত। আর তাদের বাকি 2টি ম্যাচ 2 শক্তিশালী প্রতিপক্ষের সাথে। অন্যদিকে বাংলাদেশ যদি আরেকটি ম্যাচ জিতে, তাহলে তাদের পয়েন্ট হবে 6। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে পাকিস্তান অথবা হার্দিক পান্ডিয়াদের পয়েন্ট হারাতে হবে, আর সেটা সত্যি হলে তাদেরও পয়েন্ট হবে 6, যদি কিনা সবগুলো জিতে। কিন্তু আপাতত সেটা প্রায় অসম্ভব, কারণ জাসপ্রীত বুমরাদের সঙ্গে যেহেতু শাহিন আফ্রিদিরা ম্যাচ খেলবে, তাই তাদের থেকেও একদল পয়েন্ট হারাবে। এখান থেকে এটা পরিষ্কার, বাংলাদেশ যদি পরবর্তী 2 প্রতিপক্ষের একটিকে হারাতে পারে, তাহলে তারা অনেকাংশে ফাইনালে চলে যাবে। কারণ শ্রীলঙ্কার কাছে এই মুহূর্তে 2টি ম্যাচ জয় প্রায় অসম্ভব। একইভাবে পাকিস্তান যদি বাংলাদেশের সাথে হেরে বাকি 2টি জিতে যায়, তাহলে সেখান থেকে ভারতেরও বাদ পড়ার সম্ভাবনা থাকে। তাহলে শীর্ষ 2 দল হিসেবে পাকিস্তান অথবা ভারত ও বাংলাদেশ ফাইনাল খেলতে পারে। তাই এখন টাইগারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরবর্তী 2 ম্যাচ। সেখানে যদি নিজেদের বর্তমান অ্যাপ্রোচ ও ভয়ডরহীন ক্রিকেট খেলা দেখাতে পারে, তাহলে অসম্ভবের কিছু নেই। কারণ সম্প্রতি পাকিস্তান বা ভারত কোনো দলেরই তেমন ভালো অবস্থান নেই। এখন দেখার পালা টাইগাররা সেটা কাজে লাগাতে পারেন কিনা। যদি পারেন, তাহলেই হবে বড় বাজিমাত, যেমনটা স্বপ্ন দেখছে সকলে। টুর্নামেন্টের আগে যে বাংলাদেশকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল সব ক্রিকেট বিশ্লেষকরা, তারাই এখন সবার আগে এশিয়া কাপের ফাইনাল খেলার দ্বার প্রান্তে।